মধ্যপ্রাচ্যের আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের আগুন জ্বলে উঠেছিল যখন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে। এরপর থেকেই হামলা পাল্টা হামলায় পুরো উপসাগরীয় অঞ্চল যখন অস্থিরতায় কাঁপছিল, ঠিক তখনই নীরবে ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক এক পদক্ষেপ নিয়েছিল সৌদি আরব। পশ্চিমা কর্মকর্তাদের চাঞ্চল্যকর দাবি, রিয়াদ শুধু আত্মরক্ষায় থেমে থাকেনি, বরং সরাসরি ইরানের মাটিতে বিমান হামলাও চালিয়েছে, যা এতদিন গোপন ছিল বিশ্বের নজর থেকে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে সৌদি আরব নিয়ে বিস্ফোরক এই দাবি প্রকাশ করা হয়েছে, যেখানে পশ্চিমা দুই কর্মকর্তার তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয় মার্চের শেষ সপ্তাহে সৌদি বিমান বাহিনী একাধিক গোপন হামলা চালায় ইরানের ভেতরে। তবে ওই হামলায় লক্ষ্যবস্তু কি ছিল তা এখনো অজানা, কিন্তু বার্তাটি ছিল স্পষ্ট, সৌদি আরব আর আগের মতো নীরব থাকবে না। এদিকে এমন ঘটনার পেছনে গল্প আরো ভয়ঙ্কর, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল। তখন পাল্টা প্রতিশোধে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে মারে উপসাগরীয় ৬টি দেশের দিকে, যার লক্ষ্য ছিল শুধু মার্কিন ঘাঁটি নয়, বিমানবন্দর, তেল স্থাপনা, এমনকি বেসামরিক অবকাঠামো। বিশ্লেষকদের মতে ইরানের এমন পাল্টা হামলা দেখেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক ছায়ার নিচে থাকা সৌদি আরব অনুমান করে ওয়াশিংটনের নিরাপত্তা ছাতাও ভেদ করা সম্ভব। আর ইরানের একের পর এক হামলায় যখন সৌদি ভূখণ্ড কেঁপে উঠেছিল, তখনই রিয়াদ যুগান্তকারী এক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, আর ওই সিদ্ধান্তের পরই বদলে যায় মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ। যুদ্ধকালীন সময়ে বিশ্বের সামনে শান্তির কথা বললেও ভেতরে ভেতরে সৌদি নেতৃত্ব তৈরি করছিল পাল্টা জবাবের নীল নকশা। আর মার্চের মাঝামাঝি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রয়োজনে সামরিক পদক্ষেপও নেওয়া হবে, আর ঠিক তারপরেই শুরু হয় গোপন অভিযান। পশ্চিমা ও ইরানি সূত্র বলছে, সৌদি হামলার পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে দুই দেশই বুঝতে পারে আর এক ধাপ এগোলেই পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে। ফলে পরিস্থিতি সামাল দিতে শুরু হয় গোপন কূটনীতি। তেহরান ও রিয়াদের মধ্যে চলে টানা যোগাযোগ। ফলাফল, মাত্র এক সপ্তাহের ব্যবধানে সৌদির ওপর হামলার সংখ্যা নাটকীয়ভাবে কমে আসে। মার্চের শেষ সপ্তাহে যেখানে শতাধিক ড্রোন ও মিসাইল হামলার দাবি করেছিল রিয়াদ, এপ্রিলের শুরুতে তা নেমে আসে কয়েক ডজনের মধ্যে। পশ্চিমা গোয়েন্দাদের দাবি, এরপর থেকে সরাসরি ইরান নয়, বরং ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো ইরাকের মাটি ব্যবহার করে হামলা চালাতে থাকে। নাটকীয় এই পুরো কাহিনীর সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে, যুদ্ধের মাঝেও সৌদি আরব ও ইরান গোপনে যোগাযোগ চালিয়েছে। ফলে প্রকাশ্যে শত্রু, আড়ালে সমঝোতার এই দ্বৈত খেলাই এখন মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।